যোগের জগতে প্রবেশ করুন। এখন যোগ সাধনার অনুশীলন করি সূক্ষ্ম ব্যায়ামের সাথে, যা শরীরের সূক্ষ্ম রক্ত সঞ্চালন বাড়ায়। ঘাড় নাড়াচাড়া করা, ঘাড় সামনে পিছনে করা। সতর্কতা: তীব্র সার্ভিক্যাল স্পন্ডিলাইসিসের ক্ষেত্রে এই ব্যায়ামটি করবেন না। ভারসাম্যে দাঁড়ান। পায়ের মধ্যে 2 থেকে 3 ইঞ্চি দূরত্ব তৈরি করুন। হাত দুটো শরীরের পাশে সোজা রাখুন। শ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে মাথাটি সামনের দিকে কাত করুন এবং চিবুকটি বুকে স্পর্শ করার চেষ্টা করুন। শ্বাস ভেতরে নিয়ে মাথা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসুন। শ্বাস ছাড়ার সময় মাথাকে ধীরে ধীরে মসৃণভাবে পিছনের দিকে নিয়ে যান। মাথা স্বাভাবিক অবস্থায় আনুন। এটি হলো একটি চক্র। আরও একবার পুনরাবৃত্তি করুন এবং বায়ে কাত করা। সতর্কতা: আপনার সামর্থ্য অনুযায়ী এই ব্যায়াম করার চেষ্টা করুন। শ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে মাথাটি ডান দিকে কাত করুন। কাঁধ না তুলে কানকে কাঁধের কাছাকাছি আনার চেষ্টা করুন। বাঁদিকে প্রসারিত অনুভব করুন। শ্বাস ভেতরে নিয়ে মাথা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসুন। শ্বাস ছাড়ুন, মাথা বাঁদিকে কাত করুন। ডান দিকে প্রসারিত অনুভব করুন। শ্বাস ভেতরে নিয়ে মাথাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। এটি হলো একটি চক্র। একে আরও একবার পুনরাবৃত্তি করুন। ঘাড় ডানে ও বাঁয়ে ঘোরানো। সতর্কতা: ঘাড়ে ঝাঁকুনি দেবেন না। মাথা স্বাভাবিক অবস্থায় রাখুন। শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটি ধীরে ধীরে ডান দিকে এতটা ঘুরিয়ে নিন যাতে চিবুক কাঁধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। শ্বাস ভেতরে নিয়ে মাথাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। শ্বাস ছাড়তে ছাড়তে মাথা বাঁদিকে ঘুরিয়ে দিন। ডান দিকে প্রসারিত অনুভব করুন। শ্বাস ভেতরে নিয়ে মাথাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। এটি হলো একটি চক্র। একে আরও একবার পুনরাবৃত্তি করুন। ঘাড়কে গোলাকারে ঘোরানো। সতর্কতা: ঘাড় ব্যথা এবং সার্ভাইক্যাল স্পন্ডিলাইসিসে ভুগছেন এমন ব্যক্তিদের এই কার্যকলাপটি সাবধানে করা উচিত। শ্বাস ছাড়ার সময় মাথাটি সামনের দিকে কাত করুন এবং চিবুকটি বুকে স্পর্শ করার চেষ্টা করুন। শ্বাস ভেতরে নিতে নিতে ধীরে ধীরে মাথা ঘড়ির কাঁটার দিকে ঘোরান এবং শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটি ফিরিয়ে আনুন। এটি হলো একটি চক্র। একে আরও একবার পুনরাবৃত্তি করুন। এবার মাথা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান। শ্বাস ভেতরে নেওয়ার সময় মাথা পিছনে নিয়ে যান এবং শ্বাস ছাড়ার সময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। এটি হলো একটি চক্র। একে আরও একবার পুনরাবৃত্তি করুন। শ্বাস ভেতরে নিয়ে মাথাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। শ্বাস ছাড়ার সময় হাত দুটিকে নামিয়ে আনুন। বিশ্রাম করুন। স্কন্ধ সঞ্চালন, কাঁধ এবং বাহুর আন্দোলন। সতর্কতা: কাঁধের শক্ততায় ভুগছেন এমন একজন ব্যক্তির এই কাজটি সাবধানে করা উচিত। হোমিওস্ট্যাসিস থেকে শুরু করুন। পায়ের মধ্যে 2 থেকে 3 ইঞ্চি দূরত্ব তৈরি করুন। হাত দুটি শরীরের পাশে সোজা রাখুন। হাতের আঙুল একসাথে এবং মাটির দিকে থাকা উচিত। শ্বাস নিতে নিতে পাশ থেকে উভয় হাত মাথার উপরের দিকে উঠান। হাতের তালু বাইরের দিকে মুখ করে রাখুন। শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে আনুন। এটি হলো একটি চক্র। একে আরও একবার পুনরাবৃত্তি করুন। স্কন্ধ চক্র। সোজা হয়ে দাঁড়িয়ে যান। শ্বাস নিতে নিতে উভয় বাহুকে কাঁধের সাথে সামঞ্জস্যপূর্ণ করুন এবং কনুই থেকে মুড়ে নিন। 2 হাতের আঙুল কাঁধে রাখুন। কনুইকে বুকের সামনে স্পর্শ করার চেষ্টা করুন। দুটো কনুই এবং কাঁধকে বৃত্তাকার গতিতে ঘোরান। এটি হলো একটি চক্র। একে আরও একবার পুনরাবৃত্তি করুন। শ্বাস নিতে নিতে হাত ওপরে নিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামিয়ে আনুন। এই ক্রিয়াটি বিপরীত দিকে 2 বার পুনরাবৃত্তি করুন।
শ্বাস নিতে নিতে হাত উপরে নিয়ে যান এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামিয়ে আনুন। এখন শ্বাস ভেতরে নিতে নিতে উভয় কনুইকে পাশে আনুন। শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটিকে পুনরায় নিচে নিয়ে আসুন আর বিশ্রাম করুন। কটিদেশীয় আন্দোলন, কোমর শক্তি বিকাশকারী। সতর্কতা, মেরুদণ্ডের রোগের ক্ষেত্রে এই আসনটি সঠিক নির্দেশনায় করুন। হোমিওস্টেসিস থেকে শুরু করার সময় দুটি পায়ের মধ্যে 1 ফুট দূরত্ব তৈরি করুন। উভয় বাহুকে বুকের স্তর পর্যন্ত তুলুন। উভয় হাতের তালু একে অপরের মুখোমুখি রাখুন এবং বাহুগুলিকে সমান্তরালে রাখুন। শ্বাস ছাড়তে ছাড়তে শরীরকে ডান দিকে ঘোরান বা হাতটিকে ডান কাঁধের কাছে আনুন। শ্বাস নিতে নিতে ফিরে আসুন। শ্বাস ছাড়তে ছাড়তে কোমরকে ঘোরান এবং পিঠকে বাঁ দিকে ঘোরান। শ্বাস নিতে নিতে ফিরে আসুন। এটি একটি চক্র। একে আরো একবার পুনরাবৃত্তি করুন। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে বাহুগুলিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। পা দুটিকে সংযুক্ত করুন। বিশ্রাম করুন। হাঁটুর সঞ্চালন। সতর্কতা, আপনি যদি আর্থারাইটিস বা স্থূলতায় ভুগছেন তবে এই কার্যকলাপটি সাবধানে করুন। হোমিওস্টেসিস থেকে শুরু করুন। দুটি পায়ের মধ্যে 1 ফুট দূরত্ব তৈরি করুন। শ্বাস ভেতরে নিতে নিতে হাত দুটিকে কাঁধের স্তর পর্যন্ত আনুন এবং হাতের তালুর নিচের দিকে রাখুন। শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটু বাঁকান এবং আপনার শরীরকে আধা বসার অবস্থানে আনুন। চূড়ান্ত অবস্থানে উভয় বাহু এবং উরু মাটির দিকে সমান্তরাল অবস্থায় থাকা উচিত। শ্বাস নিতে নিতে ফিরে আসুন। এটি একটি চক্র। একে আরো একবার পুনরাবৃত্তি করুন। শ্বাস নিয়ে ফিরে আসুন। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে বাহুগুলি ফিরিয়ে আনুন এবং পা দুটোকে সংযুক্ত করুন। বিশ্রাম করুন। দাঁড়ানো ভঙ্গিতে যেসব আসন করা হয়। তাড়াসন। তারের মানে তাল গাছ। সতর্কতা, যাদের আর্থারাইটিস, ভেরিকোজ ভেইনস বা মাথা ঘোরানোর সমস্যা আছে তাদের এই আসনটি করা উচিত নয়। সোজা দাঁড়িয়ে যান। দুটি পায়ের মধ্যে 2 ইঞ্চি দূরত্ব তৈরি করুন। হাত শরীরের পাশে রাখুন। শ্বাস নিন। বাহুগুলি উপরে তুলুন এবং কাঁধের সাথে সামঞ্জস্য রেখে সোজা নিয়ে যান। আঙুলগুলিকে ইন্টারলক করুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাতের তালুগুলিকে বাইরের দিকে ঘুরিয়ে দিন। এবার শ্বাস নিতে নিতে বাহুগুলি মাথার উপরে তুলুন। মাটি থেকে গোড়ালিকে উপরে ওঠান এবং পায়ের আঙুলের উপর ভারসাম্য বজায় রাখুন। এই অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে এই অবস্থায় থাকুন। গোড়ালিকে নিচে নামিয়ে আনুন। সব আঙুল খুলুন। শ্বাস ছাড়ুন। শ্বাস ছাড়তে ছাড়তে বাহুগুলিকে নিচে আনুন এবং প্রারম্ভিক অবস্থায় ফিরে আসুন। বিশ্রাম নিন। পদহস্তাসন। পদ মানে পা আর হস্ত মানে হাত। সতর্কতা, হৃদয় মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বা গ্লুকোমার ক্ষেত্রে এই ব্যায়াম করবেন না। ভারসাম্য অবস্থান থেকে শুরু করে দুটি পায়ের মধ্যে 2 ইঞ্চি দূরে রেখে দাঁড়ান। ধীরে ধীরে শ্বাস নিয়ে হাতকে সামনের দিকে উপরে ওঠান। শরীরকে কোমর থেকে ওপরের দিকে টেনে নিন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ততক্ষণ ঝুঁকুন যতক্ষণ পর্যন্ত না হাতের তালু মেঝে স্পর্শ করছে। মেরুদণ্ড থেকে টানার সময় কোমর যতটা সম্ভব সোজা করুন। এই অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে একইভাবে থাকুন। এখন শ্বাস নিতে নিতে ধীরে ধীরে সোজা হয়ে ফিরে আসুন এবং বাহুগুলি মাথার উপরে প্রসারিত করে টানুন। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে বাহুগুলোকে শুরুর অবস্থানে নামিয়ে আনুন। বিশ্রাম করুন। অর্ধচক্রাসন। অর্ধ মানে অর্ধেক আর চক্র মানে চাকা। সতর্কতা, মাথা ঘোরা বা হার্ট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে এই আসনটি করবেন না। ভারসাম্য অবস্থান থেকে শুরু করে দুটো পায়ের মধ্যে 2 ইঞ্চি দূরে দাঁড়ান। 2 হাতের আঙুল কোমরের ওপর দেখে পিঠকে সাহায্য করুন।
কনুই একে অপরের সমান্তরালে রাখুন। শ্বাস নিতে নিতে মাথা পিছনে কাত করুন, ঘাড়ের মাংসপেশিতে প্রসারিত অনুভব করুন। শ্বাস ছাড়তে ছাড়তে মেরুদণ্ডের নিচের অংশ থেকে পিছনের দিকে ঝুঁকে যান। এমন অবস্থায় 3 থেকে 5 বার পর্যন্ত শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে একইভাবে থাকুন। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে ফিরে আসুন, শ্বাস ছাড়ুন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। বিশ্রাম নিন। ত্রিকোণাসন। ত্রিকোণ মানে ত্রিভুজ। সতর্কতা, স্লিপ ডিস্ক, সাইটিকা এবং পেটের অস্ত্রোপচারের পরে এই আসনটি করবেন না। ভারসাম্য অবস্থান থেকে শুরু করে পা দুটোর মাঝে 3 ফুট দূরত্ব রেখে দাঁড়ান। শ্বাস নিতে নিতে উভয় হাত কাঁধের স্তর পর্যন্ত তুলুন এবং হাতের তালুর বাইরের দিকে রাখুন। ডান পা ডান দিকে ঘোরান। শ্বাস ছাড়ুন, ধীরে ধীরে ডান দিকে ঝুঁকুন এবং ডান হাতটি ডান পায়ের পিছনে রাখুন। মাথার উপরের দিকে ঘোরান আর বাঁ হাতের মাঝের আঙুলের দিকে তাকান। বাঁ হাতকে ডান হাতের স্তরে রাখুন। এই স্থিতিতে 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে এই অবস্থায় রাখুন। শ্বাস ভিতরে নিতে নিতে ধীরে ধীরে ফিরে আসুন এবং ডান পাকে ফিরিয়ে আনুন। এই আসনটি বাদিক থেকে পুনরাবৃত্তি করুন। পা ভদ্রাসন। ভদ্র অর্থ সভ্য বা শুভ। সতর্কতা, বাত বা সাইটিকা থাকলে এই ব্যায়ামটি করবেন না। বিশ্রামাসন দিয়ে শুরু করুন। কোমরকে হাত দিয়ে ধরুন। 2 পা সামনের দিকে প্রসারিত করে বসুন। শরীরকে সম্পূর্ণ বিশ্রাম দিন। কোমর সোজা করুন আর সামনের দিকে পা জোড়া করুন। হাত নিতম্বের কাছে এনে হাতের তালুতে মাটিতে রাখুন। এটি হলো দণ্ডাসন। আপনার 2টি পায়ের তলাকে একত্রিত করুন। শ্বাস ছাড়ুন এবং আপনার হাত দিয়ে আপনার পায়ের আঙুল ধরে রাখুন। শ্বাস নিন। গোড়ালিকে যতটা সম্ভব গোড়ার কাছাকাছি আনুন। এই অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে এইভাবে থাকুন। শ্বাস ছাড়ুন, হাত খুলুন এবং পা সামনের দিকে সোজা করুন। কোমরকে হাত দিয়ে ধরুন। বিশ্রাম নিন। বজ্রাসন। বজ্র অর্থাৎ বাজ। সতর্কতা, যারা হাঁটুর ব্যথা বা গোড়ালির আঘাতে ভুগছেন তাদের আসনটি অনুসরণ করা উচিত নয়। বিশ্রামাসন দিয়ে শুরু করুন। পিঠ সোজা রেখে 2 পা সামনের দিকে জোড়া করে বসুন। হাত নিতম্বের কাছে এনে হাতের তালু মাটিতে রাখুন। এটি হলো দণ্ডাসন। ডান পা হাঁটু থেকে মুড়ে ডান নিতম্বের নিচে পায়ের আঙুল চেপে বসুন। এইভাবে বাঁ পা মুড়ে নিতম্বের নিচে রাখুন। পা এমনভাবে রাখুন যাতে উভয় পায়ের আঙুল সংযুক্ত থাকে। নিতম্বকে পায়ের আঙুল এবং গোড়ালির মধ্যে রাখুন। হাত দুটি হাঁটুর ওপরে রাখুন। কোমর সোজা রাখুন। সামনে ফোকাস করুন বা আপনার চোখ বন্ধ রাখুন। এই অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে এইভাবে থাকুন। অর্ধ উষ্ট্রাসন। উষ্ট্রা শব্দের অর্থ উট। সতর্কতা, হার্নিয়া, পেটের রোগ বা মাথা ঘোরা হলে এই আসনটি করবেন না। আপনার হাঁটুতে দাঁড়ান। হাতগুলি নিতম্বের উপরে রাখুন। আঙুলগুলি নিচের দিকে রাখুন। কনুই সমান্তরালে রাখুন। শ্বাস নিন। মাথা পিছনে ঝোঁকান এবং ঘাড়ে প্রসারিত অনুভব করুন। শ্বাস ছাড়ুন এবং কটিদেশীয় অঞ্চল থেকে যতদূর সম্ভব পিছনের দিকে ঝুঁকুন। উরু সোজা রাখুন। এই অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে অবস্থায় থাকুন। শ্বাস নেওয়ার সময় হাঁটুতে ভর দিয়ে দাঁড়ান। শ্বাস ছাড়ার সময় বজ্রাসনে ফিরে আসুন। উষ্ট্রাসন। উষ্ট্র মানে উট। হার্নিয়া রোগীদের এই আসনটি করা উচিত নয়। হাঁটুতে ভর দিয়ে দাঁড়ান।
হাঁটু এবং পায়ের আঙ্গুলের মধ্যে কয়েক ইঞ্চি দূরত্ব রাখুন। শ্বাস ভেতরে নিন, ঘাড় ঝাঁকুনি না দিয়ে মাথা পিছনে কাত করুন। শ্বাস ছাড়তে ছাড়তে ডান হাতের তালু ডান গোড়ালির ওপর এবং বাঁ হাতের তালু বাঁ গোড়ালিতে রাখুন। পুরো শরীরের ওজন বাহু ও পায়ে হওয়া উচিত। এই অবস্থায় 3 থেকে 5 বার পর্যন্ত শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে একইভাবে থাকুন। শ্বাস নিতে নিতে হাঁটুতে ভর দিয়ে দাঁড়ান। শ্বাস ছাড়তে ছাড়তে বজ্রাসনে ফিরে আসুন। শশক আসন। শশক মানে খরগোশ। সতর্কতা, হাঁটু সম্পর্কিত অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের এই আসনটি করা উচিত নয়। উভয় হাঁটু ছড়িয়ে দিন। হাতের তালুতে 2 হাঁটুর মাঝে রাখুন। শ্বাস ছাড়তে ছাড়তে ধর থেকে সামনের দিকে ঝুঁকে পড়ুন এবং মাটিতে চিবুক স্পর্শ করুন। বাহুগুলিকে সমান্তরাল রাখুন। এই অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে এইভাবে থাকুন। শ্বাস নিন এবং ওপরের দিকে ফিরে আসুন। হাঁটু সংযুক্ত করুন। উত্তান মণ্ডুক আসন। উত্তান মানে উত্থিত এবং মণ্ডুক মানে ব্যাং। সতর্কতা, অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের হাঁটু গেড়ে বসে থাকা উচিত নয়। উভয় হাঁটু ছড়িয়ে দিন, শ্বাস নিন। উভয় হাত মাথার উপরে ওঠান। শ্বাস ছাড়ার সময় কনুই থেকে বাঁকিয়ে ডান হাতের তালু বাঁ কাঁধে এবং বাঁ হাতের তালু ডান কাঁধে রাখুন। এই অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে এইভাবে থাকুন। এবার শ্বাস নিন এবং হাত ওপরে তুলুন। শ্বাস ছাড়ুন, হাত নামিয়ে আনুন এবং হাঁটু সংযোগ করুন। প্রারম্ভিক অবস্থানে ফিরে আসার সময় ডান দিকে বাঁকানোর সময় বাঁ পা বের করে সোজা করুন। একইভাবে আপনার ডান পা সোজা করে স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন। বিশ্রাম করুন। বক্রাসন। বক্র মানে বাঁকা। সতর্কতা, যারা অত্যধিক কোমর ব্যথা বা মেরুদণ্ডের রোগে ভুগছেন তাদের এই ব্যায়াম করা উচিত নয়। বিশ্রামের অবস্থা থেকে শুরু করুন। কোমর সোজা করে এবং পা সামনের দিকে সংযুক্ত করে বসুন। ডান পা বাঁকিয়ে রেখে ডান পাঞ্জাকে বাঁ হাঁটু বরাবর রাখুন। ডান হাত শরীরের পিছনে রাখুন। বাঁ হাতটি ডান পায়ের দিকে নিয়ে এসে বাঁ হাতের তালু ডান থাবা বরাবর রাখুন। শ্বাস নিন, কোমর সোজা করুন। শ্বাস ছাড়ুন এবং আপনার শরীর এবং মাথা ডান দিকে ঘোরান। এই অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য এইভাবে থাকুন। নিঃশ্বাস নিন এবং ফিরে আসুন। অন্য দিক থেকে এই আসনটি পুনরাবৃত্তি করুন। মকর আসন। মকরের অর্থ কুমির। সতর্কতা, গর্ভাবস্থায় বা কাঁধ শক্ত হওয়ার সময় এই আসনটি অনুশীলন করা উচিত নয়। বজ্রাসন দিয়ে শুরু করুন। প্রথমত চিত হয়ে শুয়ে পড়ুন। পা জোড়ে দিন এবং পায়ের আঙুলগুলি বাইরে রাখুন। চিবুক মাটিতে রাখুন। হাত সামনের দিকে প্রসারিত করুন। পা দুটি একে অপরের থেকে দূরে ছড়িয়ে দিন। পায়ের আঙুলগুলো বাইরের দিকে মুখ করে রাখুন। কনুই বাঁকা রেখে চিবুক হাতের উপর রাখুন। মাথাটি বাঁ দিকে ঘুরিয়ে হাতের উপর রাখুন। চোখ বন্ধ রাখুন। সারা শরীর শিথিল করুন। এই চূড়ান্ত অবস্থায় শরীরের সচেতনতার সাথে 3 থেকে 5 বার শ্বাসের জন্য এইভাবে থাকুন। শরীরের সচেতনতার সাথে শ্বাস প্রশ্বাসকে অনুভব করুন। ভুজঙ্গাসন। ভুজঙ্গ মানে সাপ। সতর্কতা, হার্নিয়া বা পেটের আলসারে ভুগছেন এমন ব্যক্তিদের এই আসনটি করা উচিত নয়। মকরাসন দিয়ে শুরু করুন। এখন উভয় পা যোগ করুন। হাত দুটি সামনে প্রসারিত করুন এবং হাতের তালু বুকের কাছে রাখুন এবং কনুই শরীরের কাছাকাছি রাখুন। শ্বাস নিন এবং মেরুদণ্ড থেকে মোড়ার সময় মাথা ও বুক নাভি পর্যন্ত উপরে তুলুন। কনুই সমান্তরালে রাখুন এবং 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে এই চূড়ান্ত অবস্থানে থাকুন।
শ্বাস ছাড়ুন, মাথা নিচু করুন এবং চিবুকটি মেঝেতে রাখুন। মকর আসনে বিশ্রাম নিন। শলভাসন। শলভের অর্থ ফড়িং বা এক প্রকারের পোকা। সতর্কতা, পিঠের নিচের অংশে অতিরিক্ত ব্যথা, পেপটিক আলসার, হার্নিয়া বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এই আসনটি করা উচিত নয়। মকর আসন দিয়ে শুরু করুন। এবার 2 পা জোড়া করুন। 2 হাত শরীরের পাশে রেখে হাতের তালু মেঝেতে রাখুন। হাঁটু না বাঁকিয়ে শ্বাস নিন এবং উভয় পা মাটির ওপরে তুলুন। এমন অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য এইভাবে থাকুন। শ্বাস ছাড়ুন এবং পা নামিয়ে আনুন। মকর আসনে বিশ্রাম করুন। সেতু বন্ধাসন। সেতু মানে হলো সেতু। সতর্কতা, যারা পেটের আলসার বা হার্নিয়ায় ভুগছেন তাদের এই আসনটি করা উচিত নয়। আপনি চিত হয়ে আরাম করে শুয়ে পড়ুন। পা দুটি মেলান। হাতের তালুর দিক মাটির দিকে হওয়া উচিত। উভয় পা হাঁটু থেকে মুড়ে দিন এবং গোড়ালিকে নিতম্বের কাছে আনুন। সুবিধা অনুযায়ী উভয় গোড়ালি ধরে রাখুন। শ্বাস নিন। ধীরে ধীরে নিতম্ব এবং কোমর যতটা সম্ভব উঁচু করে সেতুর মতো অবস্থায় নিয়ে আসুন। এই অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য এইভাবে থাকুন। শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে নিতম্ব নামিয়ে নিন। পা সোজা করুন। বিশ্রাম নিন। উত্তান পাদাসন। এখানে উত্তান মানে উত্থিত এবং পদ মানে পা। সতর্কতা, গুরুতর মানসিক চাপে ভুগছেন এমন ব্যক্তিকে একবারে একটি পা ব্যবহার করে এই ব্যায়াম করা উচিত। চিত হয়ে আরাম করে শুয়ে পড়ুন। উভয় পাকে মেলান। হাত দুটি শরীরের পাশে রেখে হাতের তালু মেঝেতে রাখুন। শ্বাস নিন। হাঁটু না বাঁকিয়ে উভয় পা বাড়ান যতক্ষণ না আপনি পায়ের আঙুলের ডগা দেখতে পাচ্ছেন। এ অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে এভাবে থাকুন। শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে আপনার উভয় পা নামিয়ে আনুন এবং মাটিতে রাখুন। বিশ্রাম নিন। অর্ধ হলাসন। অর্ধ মানে অর্ধেক এবং হাল মানে একটি কৃষি উপকরণ যা মাটি খনন করে। সতর্কতা, পেটে ঘা, হার্নিয়া বা পিঠের নিচের ভাগে ব্যথা রয়েছে তাদের এই আসনটি করা উচিত নয়। চিত হয়ে আরাম করে শুয়ে পড়ুন। উভয় পাকে মেলান। হাত দুটি শরীরের পাশে রেখে হাতের তালু মেঝেতে রাখুন। শ্বাস নিন। হাঁটু না বাঁকিয়ে ধীরে ধীরে পা দুটি ওপরে ওঠান এবং মাটি থেকে 90 ডিগ্রি কোণে নিয়ে আসুন। নিতম্ব থেকে কাঁধ পর্যন্ত শরীরকে সোজা রাখুন। এমন অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য শরীরের সচেতনতার সাথে এইভাবে রাখুন। শ্বাস ছাড়ুন এবং মাথা না তুলে ধীরে ধীরে উভয় পা নিচে আনুন। বিশ্রাম নিন। পবন মুক্তাসন। পবন মানে বায়ু এবং মুক্ত মানে মুক্তি। সতর্কতা, পেট সংক্রান্ত চোট, হার্নিয়া, সায়াটিকা বা তীব্র পিঠে ব্যথার ক্ষেত্রে এই ব্যায়ামটি করবেন না। চিত হয়ে আরাম করে শুয়ে পড়ুন। উভয় পাকে মেলান। হাত দুটি শরীরের পাশে রেখে হাতের তালু মাটিতে রাখুন। পা দুটোকে উভয় হাঁটু থেকে মুড়ে নিন। শ্বাস ছাড়ুন এবং হাঁটু বুকের কাছে নিয়ে আসুন। শ্বাস নিয়ে উভয় হাতের আঙুল একসাথে চেপে ধরুন। উভয় পা হাঁটুর নিচে শক্ত করে ধরুন। শ্বাস ছাড়ুন। মাথা এবং কাঁধ তুলুন এবং হাঁটুর মধ্যে চিবুকটি লাগানোর চেষ্টা করুন। এমন অবস্থায় 3 থেকে 5 বার শ্বাসের জন্য এইভাবে থাকুন। শ্বাস নিতে নিতে মাথা মাটিতে নিয়ে আসুন। শ্বাস ছাড়ুন এবং পা দুটোকে মাটিতে ফিরিয়ে আনুন। চিত হয়ে শুয়ে বিশ্রাম নিন।
বিশ্রাম নিন। শবাসন, শব মানে মৃতদেহ। চিত হয়ে আরামে শুয়ে থাকুন। পা দুটো ছড়িয়ে দিন। হাত দুটো শরীরের পাশে রাখুন। হাতের তালু ওপরের দিকে করুন আর চোখ বন্ধ করুন। সারা শরীর সম্পর্কে সচেতন থাকাকালীন বিশ্রাম করুন। শ্বাস দীর্ঘ, গভীর এবং ছন্দময় হোক। শ্বাসের গতি কমাতে থাকুন, অনুভব করুন। ফিরে আসার জন্য আপনার মাথার উপরে আপনার হাতকে সোজা করুন এবং ধীরে ধীরে আপনার পায়ের সাথে মেলান। ডান দিকে অথবা বাঁ দিকে পাশ ফিরে থাকুন আর হাতের সাহায্যে আরামদায়ক ভঙ্গিতে বসুন। কপালভাতি, কপাল মানে কপাল এবং ভাতি মানে চমক বা শুদ্ধ করা। সতর্কতা: হৃদরোগ, মৃগীরোগ, হার্নিয়া, গ্যাস্ট্রিক আলসার বা মাসিকের সময় এই কার্যকলাপটি করা উচিত নয়। যে কোনো আরামদায়ক অবস্থানে বসুন। মেরুদণ্ড এবং মাথা সোজা রাখুন এবং চোখ বন্ধ করুন। আপনার হাত দুটো আপনার হাঁটুতে জ্ঞান মুদ্রায় রাখুন। গভীর শ্বাস নিন এবং শ্রোণীতে শ্বাসের ভরাট এবং বুকের প্রসারণ অনুভব করুন। নাকের ছিদ্র দিয়ে শ্বাস ঢুকছে এবং বুক ভরাট হচ্ছে অনুভব করুন। পেটের পেশিগুলিতে চাপ দিতে দিতে শ্বাস ছাড়ুন। নিষ্ক্রিয়ভাবে শ্বাস নিন। আসুন এখন 20 বার পুনরাবৃত্তির সাথে কপালভাতির প্রথম রাউন্ড শুরু করি। দীর্ঘ নিঃশ্বাস নিন আর বিশ্রাম করুন। এটি হলো কপালভাতির একটি চক্র। এখন 20 বার পুনরাবৃত্তি সহ এই ক্রিয়াটি আরও 2 বার করুন। নাড়ি শোধন বা অনুলোম বিলোম প্রাণায়াম। যে কোনো আরামদায়ক অবস্থানে বসুন। শ্বাস গভীর, নিয়মিত এবং নিয়ন্ত্রিত থাকা উচিত। মেরুদণ্ড এবং মাথা সোজা রাখুন এবং চোখ বন্ধ রাখুন। গভীর শ্বাস নিয়ে শরীরকে শিথিল করুন। বাঁ হাতের তালু বা হাঁটুতে জ্ঞান মুদ্রায় রাখুন। ডান হাত দিয়ে প্রাণায়াম মুদ্রা ধারণ করুন। তর্জনী এবং মধ্যমা আঙুলকে এইভাবে মুড়ুন। ডান বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করুন। এবার বাঁ নাকের ছিদ্র দিয়ে শ্বাস নিন। আপনার শরীরে প্রাণরূপী শ্বাসে গ্রহণ করা ও ছাড়াকে অনুভব করুন। তারপর অনামিকা এবং কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করুন এবং ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাস ছাড়ুন। এবার ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাস নিন। বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করুন এবং বাঁ নাকের ছিদ্র দিয়ে শ্বাস ছাড়ুন। এটি নাড়িশোধন প্রাণায়ামের একটি চক্র। আরও 4টি চক্র সম্পূর্ণ করুন। শীতলী প্রাণায়াম। সতর্কতা: কফ, সর্দি বা টনসিলে আক্রান্ত রোগীদের এই প্রাণায়াম করা উচিত নয়। যে কোনো আরামদায়ক অবস্থানে বসুন। মেরুদণ্ড এবং মাথা সোজা রাখুন এবং চোখ বন্ধ করুন। আপনার হাত দুটোকে আপনার হাঁটুতে জ্ঞান মুদ্রায় রাখুন। জিভকে পাশ থেকে ভাঁজ করে একটি নলাকার আকৃতি তৈরি করুন। জিভ দিয়ে শ্বাস নেওয়ার সময় যতটা সম্ভব ফুসফুসে বাতাস ভরুন। জিভকে মুখের ভেতরে নিয়ে মুখ বন্ধ করুন। উভয় নাসারন্ধ্র দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দিন। এটি শীতলী প্রাণায়ামের এক রাউন্ড। এটি 4 বার পুনরাবৃত্তি করুন। ভ্রামরী প্রাণায়াম। যে কোনো আরামদায়ক অবস্থায় বসুন। মেরুদণ্ড এবং মাথা সোজা রাখুন এবং চোখ বন্ধ করুন। আপনার হাত দুটো আপনার হাঁটুতে জ্ঞান মুদ্রায় রাখুন। উভয় নাকের ছিদ্র দিয়ে গভীর শ্বাস নিন। নিয়ন্ত্রিত উপায়ে গভীরভাবে এবং ভ্রমরার গুনগুন শব্দের মতো করে শ্বাস ছাড়ুন। আরও একবার পুনরাবৃত্তি করুন।
এখন ভ্রামরী প্রাণায়াম সম্মুখী মুদ্রার সাথে অনুশীলন করুন। তর্জনী দিয়ে ক্লোজ বন্ধ করুন। মধ্যমা আঙুলটি উভয় নাসিকার সমান্তরালে রাখুন। অনামিকা আঙুলটি উপরে ঠোঁটে এবং কনিষ্ঠ আঙুলটি নিচে ঠোঁটে নিচে রাখুন। বুড়ো আঙুল দিয়ে উভয় কান বন্ধ করুন। একটা গভীর শ্বাস নিন। নিয়ন্ত্রিত উপায়ে গভীর এবং ভ্রমরার মতো গুনগুন শব্দ করে নিঃশ্বাস ছাড়ুন। আরও একবার পুনরাবৃত্তি করুন। ধ্যান। যে কোনো আরামদায়ক অবস্থায় বসুন। আপনার হাত দুটো হাঁটুতে জ্ঞান মুদ্রায় রাখুন। চোখ বন্ধ করুন। এখন ধ্যানের ভঙ্গি নিন। আর মুখটা একটু উপরে তুলুন। বিশেষ করে কিছুতে লক্ষ্য না করে আপনার ভ্রুগুলির মাঝখানে হালকাভাবে মনোযোগ দিন এবং আপনার শ্বাস প্রশ্বাস সম্পর্কে সচেতন হন। শ্বাসকে অবাধে প্রবাহিত হতে দিন। শুধু প্রবাহ অনুভব করুন। যদি সম্ভব হয় তবে পূর্বকল্পিত ধারণাগুলি বাদ দেওয়ার চেষ্টা করুন।